গল্পের ভেতর গল্প থাকে, আমরা সেটারই গল্প বলবো। পাঞ্চকে তো আমরা নিশ্চয়ই চিনি, ম্যাকাক প্রজাতির এক বানর শাবক। আরে জাপানের চিড়িয়াখানা যে ঘটনাটা, বুঝেছি। যারা জানেন না তাদেরকে সংক্ষেপে বলছি। 2025 সালে জুলাই মাসে জাপানের ইচিকাওয়া সিটি জু অ্যান্ড বোটানিক্যাল গার্ডেনে পাঞ্চের জন্ম। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, পাঞ্চের জন্মের পর থেকে তার মা তাকে আর গ্রহণ করেনি। কিন্তু জাপানি ম্যাকাক শাবকেরা জন্মের পর মায়ের শরীর আঁকড়ে ধরে থাকে। বহু চেষ্টার পর বিকল্প হিসেবে চিড়িয়াখানার কর্মীরা শেষমেশ সুইডিশ ব্র্যান্ড আইকিয়ার একটি নরম লোমশ গাঢ় কমলা রঙের ওরাংওটাং পুতুল পাঞ্চকে দেন। সেটাকেই জীবনের একমাত্র সম্বল মনে করে বাঁচতে থাকে পাঞ্চ। অবশ্য পরে একই প্রজাতির এক বানর বন্ধু ও রক্ষক পায় পাঞ্চ, যেও কিনা সার্কাস থেকে বিতাড়িত হয়েছিল। এবার আসা যাক গল্পের ভেতরের গল্পে। বানর শাবক পাঞ্চের আবেগ ঘন গল্পটা আপনা আপনি লক্ষ্মী বা পয়া হয়ে আসে আইকিয়ার কাছে। ওরাংওটাং পুতুল সমেত পাঞ্চের ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকেই জাপানে আইকিয়ার এই পুতুলের চাহিদা দ্রুত বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াতেও একই প্রবণতা দেখা যায়। আইকিয়া জানায়, কয়েকটি দেশে সাময়িকভাবে পুতুলটি স্টক আউট হয়ে গেছে। যে পুতুলটির দাম ছিল কেবল $20, সেটি বিভিন্ন প্ল্যাটফর্মে কয়েক গুণ বেশি দামে বিক্রি হতে থাকে। বাজার বিশ্লেষকেরা এটিকে স্বতঃস্ফূর্তভাবে আবেগতাড়িত চাহিদার আকস্মিক বৃদ্ধি বা উত্থান হিসেবে দেখছেন, যেখানে কোনো বিজ্ঞাপন বা প্রচারণা ছাড়াই কেবল একটি হৃদয় ছোঁয়া গল্প পণ্যের চাহিদা বাড়িয়ে দিচ্ছে মহাকাশ সমান। মজার বিষয় হল, পাঞ্চের গল্প ভাইরাল হওয়ার পর আইকিয়া নিজে তাদের ওরাংওটাংয়ের বিজ্ঞাপন আলাদা করে দেয়নি। সুইডিশ এই ব্র্যান্ড এও জানিয়েছে, পুতুলটি স্টক আউট হয়ে যাওয়াকে তারা সংকট নয়, বরং সম্ভাবনা হিসেবেই দেখছে। খেলনাটির সরবরাহ পুনরায় দ্রুত স্বাভাবিক করতে তারা নাকের পানি চোখের পানি এক করে কাজ করছে। এমনকি পরবর্তী সময়ে আইকিয়ার জাপান শাখার প্রধান চিড়িয়াখানাটি পরিদর্শন করে তাদের ব্র্যান্ডের একাধিক পুতুল উপহার দেন। বিভিন্ন দেশের আইকিয়ার শাখা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্যের সঙ্গে পাঞ্চের গল্প উল্লেখ করে পোস্ট শেয়ার করতে থাকে। পাঞ্চের গল্প থেকে আমরা শিখলাম যে কোনো পণ্যের চাহিদা ও বাজার মূল্য শুধু তার নকশা, উপাদান বা ব্র্যান্ডের উপর নির্ভর করে না। পেছনের গল্প অনেক সময় কোনো পণ্যকে নতুন অবস্থানে নিয়ে যেতে পারে, ফলে বিক্রি বেড়ে যায় হাইপারসনিক গতিতে। পাঞ্চের ঘটনা প্রমাণ করেছে, আবেগ অনেক সময় বাজারের মতো লোভাতুর, মুনাফাবাদী ও ফটকা ব্যাপারকেও ছাড়িয়ে যায়।